নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, 2024-এ যে সিনেমার জন্য অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষা শেষ হয়ে গেল। 6 বছর অপেক্ষা শেষ করে সি2 সামনে এসে গেছে। সি2 দেখা উচিত কি উচিত না বলার একটা জোরে অ্যাডভাইস দিতে চাই। অ্যাডভাইস হলো সেটাই যে আপনি সিনেমা শেষ হয়ে গেলে উঠে যাবেন না। সিনেমার শেষে পোস্ট ক্রেডিট সিনে অনেক ইম্পর্টেন্ট সিন লুকিয়ে আছে। সি2 গান শুনতে শুনতে সিনেমা দেখতে দেখতে আপনার পকেট থেকে কখন 1000 কোটি টাকা ইনকাম ছিনিয়ে নেবে আপনি বুঝতেও পারবেন না। এই প্ল্যান করে ফেলেছে, পোস্ট ক্রেডিট সিনে বিস্তারিত বলেও দিয়েছে। ব্যাস একটা কথা বলে দিতে পারি, সি2 এন্ডে হরর ইউনিভার্স নতুন সিনেমা অ্যানাউন্সমেন্ট করে দেবে। শ্রদ্ধা কাপুর পুরো বলিউডকে পিছনে ফেলে দিয়েছে। পাঠান, অ্যানিমেল, কেজিএফ যে সিনেমার নাম নেবেন না কেন সবাইকে পিছনে ফেলে দিয়েছে মাত্র একদিনের কানেকশনে। স্ত্রী যা করতে চায় না তা করে দেখিয়ে দিতে পারে, তাই করে দেখিয়েও দিয়েছে। সি2 6 বছর অপেক্ষা শেষ করে বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আপনি জানেন হলিউড যেরকম ইনকাম করে দেখিয়ে দিতে পারে একদিনের কানেকশন করে, সেটা সি2 করে দেখিয়ে দিতে পারে। সি2 ফার্স্ট ডে কানেকশনকে ডিকোড করতে চলেছে। ফিল্ম ক্রিটিক্স, ফিল্মের পাবলিকের প্রেডিকশন সবকিছু ফেল করে দিয়েছে। সিনেমা রিলিজে একদিন আগে স্পেশাল শো রাখা হয়েছিল পাবলিকের সঙ্গে কানেকশন করার জন্য, কিন্তু ফিল্ম হাইপ বাড়ানোর জন্য নতুন পদ্ধতি অ্যাপ্লাই করেছিল। পাবলিক যদি কোনো সিনেমা পিয়ার হয় না তাহলে কি সিনেমাকে আটকাতে পারে? এর জন্য কানেকশন এত করে দেখিয়ে দিয়েছে না, এক লাফে জমি থেকে আকাশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। ফিল্মের হাই বাজেট ছিল 60 কোটি টাকা। সিনেমা প্রথম দিনেই সেটা বাজেট পেরিয়ে গিয়ে গেছে, এবং সিনেমা যখন আপনি দেখছেন তখন সিনেমাটা অলরেডি সুপারহিট হয়ে গেছে এবং ক্যালকুলেটর বার করতে হয়েছে বক্স অফিস কালেকশন গোনার জন্য। দ্বিতীয়ত, আপনি তো জানেন অক্ষয় কুমার সিনেমাতে ক্যামিও করেছে। অক্ষয় কুমার এই সিনেমাতে এক্সপেরিমেন্ট করেছে, যার জন্য আপনাকে সাধুবাদ দিতেই হবে। নতুন কিছু ট্রাই করেছে। যতখানি আপনি আশা করেছিলেন না এন্ডে কি হতে চলেছে, যার জন্য আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করেছিলেন, তাও আপনি বুঝতে পারেননি। সি2 একই কাজই করেছে, আপনার সামনে বড় বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে, আপনি তার জন্য তৈরি থাকতে হবে। সি2 6 বছর বাদে কামব্যাক করে সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে, যেটা আমি আগেও বলেছি। সিনেমা দেখার পর আপনার আসল পাগলামি শুরু হয়ে যাবে। সিনেমা এমন কন্টেন্ট নিয়ে এসেছে না আপনি ভাবতে পারবেন না, আপনার সমস্ত ইচ্ছা পূরণ করে দেবে। এই সিনেমা ছোট রিভিউ হলো, সবাই স্পাই ইউনিভার্সের থেকে অনেক কিছু আশা করে। সবাই টাইগার পাঠান যা করতে পারবে কেউ করে দেখাতে পারবে না, সি2 কিন্তু তা করে দেখিয়ে দিতে পেরেছে। বেস্ট ইউনিভার্স হলো সি2। একটা অভিযোগ আছে সি2 আপনাকে বোকা বানিয়েছে। এত চালাকি করেছে আপনি ভাবতে পারবেন না। ধোকাবাজি করে দিয়েছে আপনার সঙ্গে, সেটা আমি পরে বলতে চলেছি। গল্প কোন থেকে শুরু হয়েছে জানেন? গল্প শেষ হয়েছিল। সি2 গল্প সেখান থেকে শুরু হয়েছে। চাঁদনীতে রাজকুমার থাকে যে ছালাওয়ার প্রেমে পড়ে পুরো গ্রামকে বাঁচানোর জন্য, পুরো গ্রামকে পাপিচাষীর হাত থেকে বাঁচানোর জন্য তিনি প্রেমে অভিনয় করে। সি2 না ইন্ডিয়ার ভিতরে ইনকাম করে দেখাতে পেরেছে একদিনে 64 কোটি টাকা। পুরো সপ্তাহ লেগেছিল 60 কোটি টাকা ইনকাম করে দেখাতে। সি2 প্রথম দিনে ইনকাম যা করেছে সবকিছু ক্রস করে দিয়েছে। 8.5 কোটি টাকা ইনকাম করে দেখাতে পেরেছে স্পেশাল শোয়ের মাধ্যমে। মাত্র একটা বিকেলের মধ্যে 8.5 কোটি টাকা ইনকাম করে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এই রেকর্ড ছিল মাত্র চেন্নাই এক্সপ্রেসের কাছে, সেই রেকর্ড এক দেখায় ভেঙে দিয়েছে। অনেকেই বলছে সি2 নাকি টিকিট পাচ্ছে না, এইটা অভিযোগ অনেকের কাছে শুনতে পেরেছি। পাঠান 55 কোটি ইনকাম করে দেখাতে পেরেছিল মাত্র একদিনে, সেই রেকর্ডও ভেঙে দিতে পেরেছে সি2। 12,000 শো চলছে, পাবলিকের সংখ্যা অনেক বেশি। পাঠানো অ্যানিমেলের তুলনায় অনেক লোকে বেশি দেখছে। এইসব সিনেমার টিকিটের দাম অনেক বেশি ছিল, কিন্তু টিকিটের দাম অনেক কম। দ্বিতীয় দিনের কানেকশনও খুব কম করেনি, 30 কোটি টাকা ইনকাম করে দেখাতে পেরেছে। এখনো তো উইকেন্ড বাকি আছে, যা অনেক ইনকাম করে দেখাতে পারবে, আরো অনেকদিন বাকি আছে। সি2 মনে হচ্ছে 150-200 কোটি টাকা ইনকাম করে দেখাতে পারবে। ছালাবার কথা আপনি প্রথম শুনছেন হয়তো। আপনি জানেন ছালাবাকে? ছালাবা হলো সেই সিনেমা একদম মাত্র সাবজেক্ট। এটা ছায়া একটা ধোয়ার কথা বলা হচ্ছে, সেটা আসলে ধোয়া না ধোকা সেটা আপনি সিনেমা দেখলেই বুঝতে পারবেন। শ্রদ্ধা কাপুর গ্রামে ফিরে আসতে বাধ্য হয়েছে, কারণ জানেন সিনেমার ভিতরে না খুব পাওয়ারফুল ক্যারেক্টার দেখানো হচ্ছে শ্রদ্ধা কাপুরে। তার চুলের বিরুনি হিরোইনের মতন বিখ্যাত, সে আবার চুলের বিরুনিতে অনেক কিছু করতে পারে। সে আবার গ্রামে ফিরে আসছে, কারণ হলো গ্রামের ভিতরে নতুন দানব রাক্ষসে দেখা দিয়েছে। তার মাথা নেই কিন্তু পুরো শরীর আছে। সে মাথাটা অন্যভাবে কাজে লাগায়, দিনের বেলায় সব মেয়েদের ওপর নজর রাখে এবং অন্ধকারে মেয়েদের গায়েব করে দেয়, এবং তার মাথাটাও গায়েব হয়ে যায়। ম্যাডাম খুব চালাকি করছে। পুরুষের এমন সব দেখাচ্ছে যে ধুম ইউনিভার্স বিনা টাকায় তৈরি হয়ে যেতে পারতো। মঞ্জুয়া ভিড়িয়ে এখন মাথা কাটা পুরুষ, কোনো ক্যারেক্টারের ওপর কোনো হিরো বা হিরোইনকে রাখা হচ্ছে না, তাদের উপর পয়সা লাগানো হচ্ছে না, শুধু স্পেশাল ব্যক্তি তৈরি করে দিচ্ছে ক্যারেক্টারগুলো। সেই ভাষায় মাথা কাটা পুরুষ ওয়ার্ল্ড দেখানো হবে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই যে মাথা কাটা পুরুষ সত্যি বার করতে গল্প টুইস্ট এসে যাবে, স্ত্রী আসা সত্যি সবার সামনে চলে আসবে। স্ত্রীটুতে বেশি স্কোপ নেই। স্ত্রী অনেক রিয়েল গল্প দেখানো হয়েছে, অনেক পৌরাণিক কাহিনীর উপর তৈরি করে দেওয়া হয়েছিল বলে দেখে মজা এসেছিল। স্ত্রীটুতে গল্পের ভিতরে কি হচ্ছে তার উপর বেচার জন্য চেষ্টা করা হচ্ছে। স্ত্রীর ভিতরে কথা হলো মাস সিনেমা বলতে পারেন, অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে আপনার জন্য, তার জন্য সিনেমাটা দেখতেই হবে।
সিনেমাটা কেন বাচ্চাদের সিনেমায় ভুল করবে না, সিনেমাতে সত্যি ভয় সিন আছে অনেকগুলো, যার দেখে আমরা সত্যি ভয় পেয়ে যাবে। যখন মাথা কাটে লোকটি আসবে না, যখন এমন একটা সিন দেখানো হবে না যার জন্য আপনি তৈরি থাকবেন না। আপনি জানেন সিনেমার ভিতরে অনেক কমেডি সিন তৈরি করে দেওয়া হয়েছে, অনেকদিন বাদে ন্যাচারাল হাসলাম, বলিউডে অনেকদিন বাদে এরকম সিনেমা দেখলাম। ফ্যামিলির সঙ্গে দেখতে গেলে সাবধানে থাকবেন। কমেডি চক্করে ডবল মিনিং ডায়লগ আছে সিনেমার ভিতরে, আসলে কিছু না, অনেক ডায়লগই আছে। পঙ্কজ ত্রিপাঠী কমেডির জন্য ব্যবহার করা হয়েছে, কমেডির জন্য সিনেমাতে দেখা হয়েছে। যতবার কমেডি পঙ্কজ ত্রিপাঠী স্ক্রিনে আসবে না ততবারই হাসি পাবে, একবারে ফেল হবে না। ব্যাপার হলে সিনেমার ভিতরে রাইটিং এত সহজভাবে তৈরি করে দেওয়া হয়েছে না, সেজন্য লোক এত কানেক্ট করতে পারছে। এই সিনেমা যে কোনো এজ গ্রুপের জন্য তৈরি করে দেওয়া হয়েছে, যে কোনো এজ গ্রুপের লোকই হাসতে পারবে, এই সিনেমা বেইমানি করবে না। আসল ব্যাপার হলো স্মল টাউন বিগ বাজেটের সিনেমা বা স্মল টাউন বিগ অডিয়েন্স সিনেমা বলতে পারবেন না। এই সিনেমা হচ্ছে যে কোনো ক্যাটাগরিতেই ফেলতে পারবেন না, স্ত্রী নিজে একটা ক্যাটাগরি হয়ে গেছে। স্ত্রী টু এত সুন্দরভাবে তৈরি করেছে না, সহজে অনেক টাকা ইনকাম করে দেখাতে পারবে। স্ত্রী হরার ইউনিভার্সের সঙ্গে সঙ্গে কমেডি দেখানো হয়েছে, তারপর ফ্যামিলির সঙ্গে কানেক্ট করতে পারবেন। তারপর ইউনিভার্সের অংশ এই সিনেমাটি, ইউনিভার্সের বাকি সব সিনেমার সঙ্গে এই কাহিনী জুড়ে দেওয়া হয়েছে। অমর কৌশিক তো টাকা ইনকাম করে রাস্তা পুরো খুলে দিয়েছে, ফিল্ম টিকিট শেষ হয়েছে তখনই অডিয়েন্স বলেই দিয়েছে যে হলিউডের মতো সিনেমা তৈরি করে দিয়েছে। নতুন কাহিনীর সঙ্গে পুরনো কাহিনী জুড়ে নতুন গল্প দেখানো হয়েছে। সিম্পল গল্পের মধ্যেও মাথা খাটাতে আপনার ইচ্ছা করবে। শ্রদ্ধা কাপুর চিন্তা করেছেন পুরো বলিউডে শেখার মতো সিনেমা তৈরি করে দিয়েছে। অনেক একটাতে শেখা উচিত সিনেমা দেখার পর। মিথ্যা কথা বলবো না, শ্রদ্ধা কাপুর স্ক্রিন অনেক কম দেখানো হয়েছে, কিন্তু ফিল্মে যতটা দেখানো হয়েছে, যা ডায়লগ বলছে, যা গল্প দেখানো হচ্ছে, সেটা আসল গল্প, সেটা আসল ইউনিভার্স। প্রথম এমন সিনেমা দেখলাম যে হিরো পিছনে পড়ে গেল, হিরোইন এগিয়ে গেল। রাজকুমার রাও নিশ্চয়ই ভালো অ্যাক্টর, কিন্তু শ্রদ্ধা কাপুরের কাছে পিছনে পড়ে গেল। শ্রদ্ধা কাপুর পুরো ইউনিভার্সের জন্য একাই যথেষ্ট। ভালো অ্যাক্টিং করেছেন, আপনি ভাবতে পারবেন না। রাজকুমার রাওকে পিছনে ফেলে দিচ্ছেন, ভাবতে পারছেন? রাজকুমার রাও পুরো সিনেমাতে পয়সা অ্যাক্টিং করেছে। স্ত্রী আসলে একটা স্ত্রীর গল্প না, একটা পুরুষের গল্প দেখানো হচ্ছে, যে দোয়ার কথা আমি প্রথমেই বলেছিলাম। এই সিনেমা দেখতে যারা এসেছেন, যারা ভেবেছিলেন স্ত্রী দেখেই যাও, স্ত্রী টু গল্প বুঝে যাবো, তাদের জন্য আপনাকে ধোকা হয়ে গেল বস। স্ত্রী যার লাইফ টাইম ইনকাম করেছে না, স্ত্রী টু পর 6 দিনে তো ইনকাম করে দেখাতে পারবে। স্ত্রী আর স্ত্রী টু এর মধ্যে কোনো কানেকশন নেই, শুধু অভিনেতা কমন রয়েছে ব্যাস। স্ত্রী টুতে না পুরনো কাহিনী দেখানো হয়, নতুন কাহিনী দেখানো হয়েছে, যার মাঝখানে ভেড়িয়া মঞ্জুর মধ্যে সিনেমা না দেখে ডাইরেক্ট স্ত্রী টু দেখতে চলে এসেছেন, তাদের কাছে ফিল্ম ইন্টারেস্টিং লাগবে না। অ্যাভেঞ্জার দেখতে যাবেন, তারা যদি আয়রন ম্যান কে, ক্যাপ্টেন আমেরিকা কে তারা যদি নাই জানেন, তাহলে কি সিনেমা দেখতে ভালো লাগবে? এই ফিল্মে মিউজিক দারুণভাবে ব্যবহার করা হয়েছে, হর কমেডির চক্করে গানের প্রশংসা করতে ভুলবেন না। পবন সিং থেকে তামান্না ভাট, এই সবাইকে ভালো ব্যবহার করা হয়েছে। এই সিনেমা আমার তরফে 4 স্টার দেওয়া হলো। প্রথমত ইউনিভার্স শব্দটি জাস্টিস করা হয়েছে, ক্যামি বেস্ট ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত ফানি ইজি একটু অ্যাডাল্ট কন্টেন্ট দেখানো হয়েছে, অ্যাডাল্ট কমেডির চক করে চালাক রাইটিং করেছে না, যা দেখে আমার খারাপও লাগবে না, ভালগারও ফিল হবে না। তৃতীয়ত শ্রদ্ধা ম্যাজিক্যাল প্রিন্স দেখানো হয়েছে, শ্রদ্ধাকে দেখে না পুরনো সিনেমার কথা মনে চলে আসবে, শ্রদ্ধার সঙ্গে অডিয়েন্স কানেক্ট করতে পারবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান, আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।